এবারে দেখবেন ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটারের সৌজন্যে ঈদে বাড়ি ফেরার খবর। দু একটি ট্রেন কিছুটা দেরিতে ছাড়লেও ঈদযাত্রা এখন পর্যন্ত অনেকটাই নির্বিঘ্ন। তবে সকালে অন্তত দুটি ট্রেনের ছাদে উপচে পড়া যাত্রী নিয়ে কমলাপুর স্টেশন ছাড়ে। মেজবাউদ্দিনের তোলা ছবিতে মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে দেখুন বিস্তারিত। চিলাহাটির উদ্দেশ্যে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি প্রায় 1.5 ঘন্টা দেরিতে কমলাপুর থেকে ছেড়ে যায়। এরই মধ্যে বাড়তে থাকে যাত্রীদের চাপ। কিছুক্ষণ পর ছাদে যাত্রী নিয়ে স্টেশন ছাড়ে আরও একটি ট্রেন। অবশ্য এরপর থেকে তদারকি বাড়ানো হয়, ফলে যারা ছাদে ভ্রমণের চেষ্টা করে তাদের নামিয়ে দেয় রেলওয়ে পুলিশ। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, তাই তো যত ঝুঁকি ঝামেলা হোক না কেন ঈদের সময়টি প্রিয়জনদের সান্নিধ্যে কাটানোর চেষ্টা থাকে সবার। টিকিট অনলাইনে একটা কাটছি, কিন্তু যেহেতু আমরা দুইজন তো আরেকটা টিকিট পাই নাই, তো আমি এখান থেকে একটা স্ট্যান্ড বাই টিকিট কাটছি। 11 দিন তাই যুদ্ধ করি আঙ্গ ছুটি নিয়ে আনছে, একটা দিন জেনারেল ডিউটি খাড়ায় তারপরে আমরা আইছি। ঢাকা শহরে যখন তাকে একটা গন্ডির ভিতরে একটা বদ্ধ রুমের ভিতরে থাকে, আর তখন তাকে যায় মাঠে বা পুকুরে সাঁতার কাটে, এই আনন্দ, এটা তাদের বড় এনজয়। ঈদ করতে যাচ্ছি। ঈদের সময় বাড়িতে গেলে অনেক খুশি লাগে, আনন্দ লাগে। পরিবারের সাথে ঈদ কাটাইলে আনন্দই আলাদা। মানুষের সঙ্গে গৃহপালিত প্রাণীর সম্পর্কও অনেক গভীর। ঈদের ছুটিতে রাজধানীর বাস্তবতায় তাদের রেখে যাওয়া সম্ভব হয় না, ফলে সুযোগ থাকলে সঙ্গে নিতে দোষ কি? ওর নাম তুতু আর ওর নাম ছানা। তুতু আর ছানাকে নিয়ে কোথায় যাচ্ছেন? আমরা সিলেটে যাচ্ছি নানা বাড়িতে ঈদ করতে। 1.5 বছর ধরে আছে। আমার আরো 6টা বিড়াল আছে বাসায়, আমার আম্মুর কাছে পালে। ঈদের সময় আমরা অনেক সবাই মিলে মজা করি, পরিবার একসাথে হই, এই জন্য আমাদের আনন্দটা আরো বেশি বেড়ে যায়। দাদা বাড়িতে ঈদ করতে যাচ্ছি। হ্যাঁ, ঈদ মুবারক। ঈদ করতে যাচ্ছি, সবাইকে ঈদ মুবারক। টিকিটের কালোবাজারি এবং বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে অন্যান্য বছরের তুলনায় এবার কমলাপুর স্টেশনে তদারকি বাড়ানো হয়েছে। ঈদ স্পেশাল ট্রেন সহ ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন 65 থেকে 70টি ট্রেন ঢাকা ছেড়ে যাবে। টিকিট কালোবাজারের সাথে আমাদের এখানে পুলিশ, র্যাব, আমরা সবসময় সচেতন আছে। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা। Fresco.